हे गाइस वेलकम टू माय अनदर वीडियो। तो गाइस তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অলরেডি কালকে 1 জানুয়ারি এবং আজকে রাত 12টার পর অলরেডি আমাদের 2026 আমরা পা দিতে যাচ্ছে এবং 26 এ আমাদের কিরকম লাগবে, কিরকম দিন যাবে আমরা কেউ জানি না। কিন্তু 26 এ যে কি সিনেমার অলরেডি অ্যানাউন্সমেন্ট আসতে পারে তোমরা অলরেডি মেগাস্টার দেবদার তোমরা একটা অনুমান করে নিয়েছো। আমরা সবাই একটা ধারণা করেছি যে অলরেডি 1 জানুয়ারিতে আমাদের মেগাস্টার দেবদার অলরেডি কিছু একটা অ্যানাউন্সমেন্ট আসবে, না হয় খাদান ট্যুর অলরেডি কোনো প্রোমো পোস্টার এবং এআই দিয়ে কোনো কিছু একটা পোস্টার আসতে পারে এবং আমরা চাই যে কিছু একটা আসুক। তো সেটাকে নিয়ে কথা বলবো এবং দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল এবং সেটার অলরেডি টিজার 10 দিন আগে বের হয়েছে এবং সেটাকে আমি রিয়াকশন দিতে চাইছিলাম না, তাও ভাবলাম এইটাকে নিয়ে কথা বলা যাক, কারণ হচ্ছে এটা কথা বলতেই হবে এবং তার একটা গান বের হয়েছে সেটাকে আমার কীরকম লাগলো, তো সেটাকে নিয়ে কথা বলবো। তো ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখো। কিন্তু একটা জিনিস তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিতে চাই, যেটা চার দেওয়ালের মধ্যে যে রিয়াকশনটা আসে তোমরা এবং আমি যেটা ফাঁকা মাঠে যে রিয়াকশনটা আসে একা বসে সেই নিরিবিড়ি জায়গায় এবং সেই রিয়াকশনটা আমার মধ্যে আসে এবং আমার বাড়িতে সেটআপ নেই, সেই জন্য আমি বাড়িতে বসে ভিডিও বানাই না। তো আমার 1K হয়ে গেলে আমি অলরেডি বাড়িতে বসে ভিডিও সেটআপে বসে ভিডিও বানাবো। তো মেগাস্টার দেবদার অলরেডি সেটা তো রিয়াকশন সেটা পরে বলবো। ভানুপ্রিয়া ভূতের হোটেল এবং এই সিনেমার অলরেডি টিজারটা এসে এবং টিজারটাতে অলরেডি কে মুখ্য চরিত্র আছে সেটা হচ্ছে আমাদের লেজেন্ড অফ বনি সেনগুপ্ত, মানে টলিউড ইন্ডাস্ট্রির লেজেন্ড এবং মহানায়ক। তো তাকে নিয়ে একটু খারাপ কথা বলতে গেলে তো মুশকিল, সে এবং রিপ্লাই দিয়ে দিবে। এবং এটাতে দেখতে পাচ্ছি কাকে, যে অলরেডি মিমিকে দেখতে পাচ্ছি এবং অন্যান্য যারা কৌশলীরা আছে যে আর কি তাদেরকে দেখতে পাচ্ছি। এবং এইটাতে যে আমরা দেখতে পাচ্ছি কি যে মিমিরা গেছে, তারা গেছে একটা আর কি ভূতের হোটেলে এবং সেই হোটেলে তারা কিন্তু ঘুরতে যায় এবং সেখানে এই টিজার দেখে বুঝতে পারবে তারা সেখানে কিন্তু একটা যে মস্তি করার জন্য যায় এবং সেখানে যে মস্তি করার চক্করে যে তাদের যে কীভাবে যে ভূতের সঙ্গে ফেস করতে হয় এবং কীভাবে তারা এই ভূতের সঙ্গে পারে উঠে কি না কীভাবে এবং তারা যে স্যাক্রিফাইস করে কীভাবে যে তারা যে এখান থেকে বেরোবে না কি, সো সেটাকে দেখার জন্য আমাদেরকে এই ভানুপ্রিয়া ভূতের হোটেল সিনেমাটার অলরেডি আমাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। ট্রেলার দেখলে আমরা বুঝতে পারবো এবং টিজার দেখে আমি কিছু অনুমান করতে পারিনি, খালি দেখেছি যে কিছু সিনস। হ্যাঁ, এটাও মানতে হবে যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে সব থেকে কিন্তু যদি ভূতের আর কি এই ধরনের কোনো কাজ হয়ে থাকে এবং ভূত সিনেমা যদি বেশি হয়ে থাকে তো হরর সিনেমা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে খুব একটা বেশি হয়নি, কারণ হচ্ছে সেই ধরনের ইন্টারেস্টিংভাবে হয়নি। কিন্তু এই সিনেমাটা অলরেডি টিজার দেখে কিছু বোঝা যাচ্ছে না ভিএফএক্সের কাজ কিছুটা করা হয়েছে এবং খুব ভালো করা হয়েছে এবং ভূতের যে এই সিনেমাটাকে ট্রেলার দেখলে আমরা বুঝতে পারবো যে কতটা আরও ডার্ক করা হয়েছে, কতটা আর কি ভয়ঙ্কর করা হয়েছে, কতটা এবং হরর টাইপের কতটা যে আমাদের মধ্যে যে একটা আলাদা যে এরপর কী হবে সেই ধরনের যে আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট যে তারা যে তুলে ধরতে পারবে এবং দেখাতে পারে। তো এই সিনেমাটা ভালো একটা বক্স অফিস কালেকশন রান করতে পারে। কেন বলবো, এই ধরনের কনসেপ্ট আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক দিন হয়ে গেল যে ভূতের এই ধরনের ভৌতিক ধরনের সিনেমা এখনও আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে আসছে না এবং এটাতে আমরা মুখ্য চরিত্রতে দেখতে পাচ্ছি কাকে, টলিউড ইন্ডাস্ট্রির লেজেন্ড অফ বনি সেনগুপ্তা এবং অলরেডি আমাদের টলিউড ইন্ডাস্ট্রির নায়িকা সেটা হচ্ছে মিমি চক্রবর্তী এবং অন্যান্য যারা কৌশলীরা আছে এবং তাদেরকে দেখতে পাচ্ছি এবং এইটাতে কোনো আমরা ডায়লগ ফলো কোনো কিছু দেখতে পারিনি এবং দুটো ডায়লগ দেখেছি এবং বেশ আমার ইন্টারেস্টিং ভালোই লেগেছে, খুব খারাপ লাগেনি সে ধরনের না। কারণ হচ্ছে ভালো লাগার কারণ এটাই হচ্ছে যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে এই ধরনের কাজ আপাতত হচ্ছে না এবং ফার্স্ট টাইম যে এই ধরনের কাজ একটা বড়সড়ভাবে করা হচ্ছে। এবং দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো, অলরেডি হচ্ছে তার একটা গান বের হয়েছে, গানটা আমার ব্যাসগুলো অন্যান্য যে মিউজিকগুলো শুনতে খুব ভালো লাগছে এবং চাঁদনি রাতে এবং তার লাইন স্টোরিটা খুব ভালো এবং যে সুরকার যে গানটা গেয়েছে এবং তার সুরকারে একটা মনে হচ্ছে যে কিছু একটা প্রবলেম হচ্ছে এবং তার মধ্যে যে একটা এনার্জি যেরকম অরিজিৎ সিংয়ের যে এনার্জিগুলো থাকে এবং জিদ্দার এবং দেবদার যে গানগুলো হয় সেই ধরনের একটা রোম্যান্স যেরকম যে গানগুলো হয় সেই ধরনের গান, একটা গানটার ব্যাস খুব ভালো যে নাচতে ইচ্ছে করবে, কিন্তু যখন গানের সুরকার যেটা যে গানটা গাইছে এবং তার সুরটা শুনতে গেলে মনে হবে যে কোথাও একটা এনার্জি আসছে না এবং গানটা কিন্তু শুনতে গেলে খুব ভালো লাগে কিন্তু তার সুরকারে ভালো লাগে না এবং মিউজিকটা খুব ভালো এবং তার যে একটা কাজ ফ্রেশ কাজ করা হয়েছে এবং বিভিন্ন লোকেশনে সেই লোকেশনে কাজ করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কমেডিয়ান এবং তারা রোম্যান্স করতে গেছে এবং অন্যান্য যারা পুরাতন যে আমাদের অভিনেত্রীরা আছে এবং যারা প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে কাজ করতে এবং তাকে দেখতে পাচ্ছি, বিন্দু মাসিকে আমরা অলরেডি যাকে চিনি এবং তাকেও দেখতে পাচ্ছি এই গানে, বেশ ভালোই লেগেছে কিন্তু আমার শ্যুটটা ভালো লাগেনি এবং অন্যান্য লিরিক্সগুলো এবং ব্যাসগুলো এবং মিউজিকগুলো খুব ভালো এবং আমার গানটা কিন্তু বেশ মোটামুটি লেগেছে। এবং দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অলরেডি 1 জানুয়ারি আজকে রাতটা চলে গেলে এবং আমার এই ভিডিওটা অলরেডি 1 জানুয়ারিতে আপলোড হবে, কালকে আপলোড হবে এবং ভিডিওটা আমি আজকে আর কি 31 তারিখে ডিসেম্বরে বানাচ্ছি এবং দিনের বেলা বানাচ্ছি ভিডিওটা। আমরা তো 1 জানুয়ারিতে আসবে ঠিক কথা, আমরা তো সবাই সেলিব্রেট করব, কিন্তু আমরা দেবভিয়ান আমরা সবসময় কী চাই যে দেবদা 25শে ডিসেম্বরে কী পাবে, অলরেডি আমাদের কাছে কী নেবে এবং আমরা তার কাছ থেকে কী পাবো এবং সেটা তো আমরা জানি। সবসময় আমাদের 25শে ডিসেম্বরে দেবদা কিন্তু আমাদের কিছু না কিছু গিফট করে এবং সেই গিফটটা করেছে এবং ব্যাড সিনেমাটা অলরেডি আসছে এবং
1 জানুয়ারিতে আমরা অনেকেই এক্সাইটেডমেন্ট হয়ে আছি যে খাদান টুরকি কোনো কিছু অ্যানাউন্সমেন্ট আসতে পারে এবং খাদান টুরকি মোশন পোস্টার এবং এআই দিয়ে কোনো কিছু মোশন পোস্টার। আমি একটা কথা বলি যে আমি দেফিয়ান হয়ে যে কোনো কিছু একটা খাদান টুর কোনো কিছু একটা মোশন পোস্টার এআই দিয়ে পোস্টার যেই কোনো দিয়ে বানানো হোক এবং একটা যদি আমাদের খাদান টুর মধ্যে এবং যেরকম এই যে ব্যাড যে সিনেমাটা অলরেডি পোস্টার চলে এসে সেই ধরনের একটা যদি পোস্টার যদি অ্যানাউন্সমেন্ট পোস্টার যদি দেবদাজি দিতে পারে আমাদের মধ্যে, আমি নিজেকে ধন্য মনে করব। কারণটা হচ্ছে আমি অনেক এক্সাইটেড খাদান টুকে নিয়ে এবং এই ব্যাড সিনেমাকে নিয়েও তো অনেক এক্সাইটেড, কিন্তু আমি খাদান টুকে নিয়ে আরও বড় এক্সাইটেড। কারণ হচ্ছে খাদান টু আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে একটা উৎসব তৈরি করে দিয়েছিল এবং সেই উৎসবটা খাদান 1 করেছিল এবং খাদান 2 সেই উৎসবটা পালন করতে যাচ্ছে এবং সেই উৎসবটা সে ধরে রেখেছে এখনও পর্যন্ত। যে হাইপটা আর কি খাদান 1-এর থেকে খাদান 2 হাইপ কিন্তু অনেকটাই বেশি এখন আপাতত। এবং এই সিনেমা যদি অলরেডি পোস্টার গতকালকে চলে আসে এবং কালকে যদি আসে এবং এটা কিন্তু খুব ভালো একটা ব্লাস্ট একটা নিউজ একটা হবে। তো ভিডিওতে এটাই বলবো যে 1 জানুয়ারিতে অলরেডি দেবদার কিছু না কিছু একটা মোশন পোস্টার খাদান 2 আর কি আমরা দেখতে পাবো। এবং সেটা কেন বলবো, কারণ এই জিনিসটাই বলা হচ্ছে যে দেবদা কিন্তু বিভিন্ন জায়গায় বলেছে আমরা কিন্তু স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি, বিভিন্ন জায়গা নিয়ে কাজ করছি। তাহলে দেবদা এটা কিন্তু ধরে নিতে পারি আমরা যে দেবদা কিন্তু কিছু আমাদের জন্য কিছু মোশন পোস্টারও কিন্তু সে কাজ করে রেখেছে এবং আমাদের মধ্যে সেটা আনতে যাচ্ছে 1 জানুয়ারিতে। তো ভিডিওটা যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব থেকে বলবো না, আমি দেবেন বিপ্লব নতুনভাবে শিখছি। তো আমি একটু নার্ভাস ফিল করছি, কারণ যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই আমার কথার মধ্যে একটু ভুল হতে পারে, তো সেটাকে আমাকে ক্ষমা করে দেবে এবং তোমরা আমাকে ভালোবাসা দাও এবং সাপোর্ট করো। তো এটাই ছিল তোমাদেরকে বলার।